বলতেছে হুজুর আপনি একটু বেশি করে খান। কলাম খেয়াল দেশে বেশি করে বলছে একটু বেশি করে বলছে যে আপনি গতবার এসে আমার দোয়া করে দিলেন, 15 বছর ধরে আমার সন্তান হয়নি, গতবার মাহফিলে আপনার কাছে দোয়া চাইলাম, এই বছর আমি আব্বা হয়ে গেছি, আমার যে কি ভালো লাগছে হুজুর। তাই বলছি ভাই আমার দোয়াই হয়নি, খই লাভ নেই। ওই সামনে আরো অনেক হুজুর ছিল, আমি তাকে নিয়ে আর দোয়া করেছি, কার দোয়া আল্লাহ কবুল করিয়েছে এটা আমি, কারণ এক হুজুরের কাছে যাই তো মানসি গ্রামে এক হুজুর এইছে না মাদ্রাসায় পড়ানোর জন্য, তো হুজুরি যাই বলছে হুজুর বৃষ্টি তো হচ্ছে না, আমি তো পাটের বীজ বুনেছি চারা হচ্ছে না, তো আমার একটু দোয়া করে দেন যেন পাটের ক্ষেতটায় আল্লাহ একটু বৃষ্টি দেয়। তো হুজুর মনে করছে আমার দোয়া আছে জোর, তা তো জানি বলছে ক্ষেত কোনটা, তো দেখাই দিয়েছে। পরে রাত্রি ছাত্রকে সব উঠে নিয়ে যে এক পুকুরতে কলসি বই ওই ভুই ভিজে দিয়ে আইছে। তো ভিজে দিয়ে আসলি পরের দিন সকালে মানসি যেই দেখে যে পাট ক্ষেত উনার একজনের ভিজে আর সব শুকনো, কয় তোর এটা ভিজে আমাকে তা শুকনো কেন, কয় আমি ওই হুজুরির কাছে দোয়া চাইছিলাম। বলছে হুজুরির আমার বউ তো মুরগি জবাই করি গিলে পুন্টি তারপরে যা কিছু আছে এগুলো সব তো হুজুরের খাওয়ায়, তো এইগুলো হুজুর খাওয়ার পরে আমাকে জন্য দোয়া করিনি, খাই কতনি দোয়া করেছে, ওরা সবাই চলে গেছে হুজুর আমরা সবাই খাওয়াই, আপনার ফুসফুসে কিডনি মুরগি সব খুলি আপনারই খাওয়াই, আমরা খাই না, আর এইগুলো খেয়ে তো আপনি একজনের জন্য দোয়া করেছেন, এ কি মানা যায়? আমাদের পাটের ভুই জন্য দোয়া করেননি কেন, আমাকে জন্য দোয়া করে যেন আল্লাহ একটু ভুইটা ভিজে দেয়। এই বইলেতে চলে এসে হুজুর দোয়া করবে কি, পরের দিন সবাই যেই দেখে মাঠ শুকনো, তো তাড়াতাড়ি করে হুজুরের কাছে গেছে যে হুজুর উনার জন্য দোয়া করিল বৃষ্টি হইলো, আমাকে জন্য দোয়া করিস তা বৃষ্টি হয়নি কেন, যেই দেখে হুজুরও নেই ছাত্ররাও নেই, মানে গড়ে সব গুছাই নিয়ে চলে গেছে। এগে যদি এইভাবে দোয়া করতে থাকি তাহলে পড়ানো হবে না, খালি দোয়ার পরে থাকা লাগবে। বিয়ের সময় কান্দে কান্দে গো, কেন কান্দে আমার আব্বা বলতো, ওই যে যখন বলে জগৎ মেম্বারের ছেলের সাথে মকসেদ মিয়ার মেয়ে বড় মেয়ের বিয়ে হচ্ছে, এত টাকা দেন মহরে, ও গো সকিনা তুমি কি রাজি আছো, হঠাৎ মনে পড়ে যাই আরে আমি একটু বড় হওয়ার পরে আমাদের গ্রামে রাবুল্লাহ আমারে গদখালি নিয়ে যাইয়া ফুল কিনা দিছিল, ওরে আমি তো ওর মন রাখতে পারলাম না কবুল। হ্যাঁ এবার যখন বলে দ্বিতীয়বার আবার জগৎ মেম্বারের ছেলের সাথে তোমার ছেলের মেয়ের এত টাকা দেন মহরে বিয়ে, ও গো সখিনা তুমি কি রাজি আছো, বলে আমি যখন হাই স্কুলে পড়তাম গো রে আমার ফেল করা মেম্বারের ছেলে কত নিয়ে গেছে ওই যে সিনাকছে, আর ওখানে অর্ডার দিয়ে দরজা পর্দা টেনে দিয়ে কত আরে মন রাখতে পারলাম না কবুল। ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে আপনাদের? কয়েকজনের একটু কষ্ট হইতেই পারে, আমি তো এই জন্যই তো বললাম যে আমি দু একজনের একটু মনে হয় শীত লেগে যাচ্ছে। আচ্ছা চলে যাবেন কিরা 12টার আগে শেষ ওঠেন দিন, ওই দু একজন চোখের সামনে উঠলে আমার ওইগুলো শয়তান মনে হয়। কারণ কি জানেন, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে গো ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো এখানে একটা ইসলামের মাজমা জান্নাতের বাগান রিয়াজুল জান্নাত, এখানে যার বসতে ভাল লাগে না চলে যায় সে নিশ্চিত শয়তানের সাথে চলে যায়, সুতরাং যে যায় সে ডাইরেক্ট শয়তান। কেন আর একটা উদাহরণ আপনাদের দিয়ে বুঝাই দেবো। একবার একজন মানত করেছে আমার যদি একটা নাতি ছেলে হয় তাহলে আমি মাদ্রাসার এক গ্রুপ দাওয়াত করে খাওয়াবো, মাদ্রাসার ছাত্র দাওয়াত করে খাওয়াবো। ওই সময় ওর নাতি ছেলে না হয়ে নাতিন হয়েছে। পরের বার মানত করেছে আল্লাহ আমার যদি এবার একটা নাতি ছেলে তুমি দাও তাইলে আমি মাদ্রাসার ছেলে পেলে খাওয়াতে চাইলাম, আল্লাহ তুমি দাওনি, এক মসজিদ লোক দাওয়াত করে খাওয়াবো। ওইবারও হয়েছে নাতিন মানে মেয়ে কন্যা, তখন বলছে আল্লাহ তাও দিলে না। পরের বার যখন পুত্রবধূ গর্ভবতী তখন বলছে আল্লাহ তুমি যদি এইবার নাতি ছেলেটা দাও তাইলে আমি শয়তান দাওয়াত করে খাওয়াবো। ওইবারই ওর একটা নাতি ছেলে।
এখন চলে গেছে মেম্বারের কাছে, মেম্বার বলতেছে, মেম্বারে যাই বলছিস মেম্বার টেস মারা তো শেষ কি, তা আমি মানত করেছিলাম যে শয়তানের দাওয়াত করে খাওয়াবো আমার নাতি ছেলে হইলে, আগে মসজিদ মাদ্রাসা মানত করেছি, হয় নাই, তো এখন শয়তানের তো খুঁজে পাই না, আপনার সাথে কি পরিচয় আছে, দেখা সাক্ষাৎ আছে? কয় আমি তো কইতে পারবো না, আমি তো ছোট, আমি তো মেম্বার, চেয়ারম্যানের কাছে যাও, ওনার সাথে থাকতে পারে। তো চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান কয় শয়তান খুঁজে লাভ কি, আমি কি কম শয়তান আছে, বাদ দাও, তো আমি আসলে এই ব্যাপারে ফতোয়া দিতে পারবো না, তোমরা ইমামের কোনো হুজুরের কাছে যাও। হুজুরের কাছে গেলে, তো আমাদের এই হুজুরের কাছে গেছে, হুজুর বলছে শয়তানের সাথে আমারও দেখা হয়নি কোনোদিন, আমি তার চিনিও নেই। তো তবে একটা আয়াত পাইছি পবিত্র কোরআনে, সূরা বাকারায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো যখন ওই যে মাহফিল হবে মাহবুবুর রহমানের বাড়িতে, ওখানে মাহফিলে যাওয়ার পরে ওই মাহফিল থেকে মাহফিল শেষ করার আগে যদি কেউ উঠে যায়, তাহলে বুঝবেন যে ওর শয়তানে তুলে নিয়ে যাচ্ছে, তার মানে ওর সামনে ইমাম হইলো শয়তান আর ও হইলো ওর সেলা, ওর পাশ পাশ যাচ্ছে, তো ডাইরেক্ট শয়তানের খাওয়াতে তো পারবেন না, এইটার ধরি খাওয়ালে শয়তানের হক আদায় হয়ে যাবে। তাহলে এইবার বোঝেন যে যেটা উঠে যাচ্ছে ওর সামনে শয়তান আছে না নেই, আছে। আর যদি মুতু ধরে যায় ভিন্ন কথা, যদি এরম ধরে যায় ভিন্ন কথা। যাই হোক, তাইলে ওই কথা কি বলছিলাম, এরপরে যখন তৃতীয়বার বলে তখন 3 নম্বর বারে মনে হয় যে আমি কত অমুকের সাথে তমুকের সাথে মনে পড়ে, আর কান্দে, আর কয় তোরও মন রাখতে পারলাম না, কবু বলে না, বলে না। আপনাদের কি মনে হয় এখন যে মেয়েগুলো আমার ছেলেদের সাথে, যুবকদের সাথে, এমন কোন যুবক নাই যার সাথে একটা কোনো না কোনো মেয়ের লাইন নাই? সত্য না মিথ্যা? আর 2-1টা বিধবা আছে কাইতে কাইতে বেড়ায়, বিরহের পোস্ট করে যে হুজুর আমার কোনো লাইন হচ্ছে না, ওকে জন্য আমাকে আবার দোয়া করতে হয়। আর আমাকে দোয়ায় যে খুব ভালো কাজ হয় না, এটা হলো ওই যে আমি সাতক্ষীরায় আমার এক ভাই বিয়ের জন্য দোয়া চাইছে, দোয়া করতেছি, হওয়া বিয়ে ভেঙে গেছে। এরপরে আবার 100 টাকা দিয়ে দোয়া ছিল, দোয়া করে দিলাম, বলে মানে যাক জোড়াতালিতে বিয়েটা হইলো, সে বউটা চলে গেছে। কালকে সাতক্ষীরায় যাবো, বারবার ফোন দেয়, প্রতিদিন একবার করে ফোন দেয় যে ভাই আপনি এসে আবার একটু দোয়া করে দিন, আবার বিয়ে হয় কিনা। বাগেরহাটে গেলাম, বলছে যে হুজুর হাসপাতালের জন্য একটু দোয়া করে দেন, 1000 টাকা দেশ মাহফিলি, দোয়া করে দিছি হাসপাতালের জন্য, যে আল্লাহ এই এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাই দেন, তা না হলে হাসপাতালের ইনকাম হবে কি করে। ও মা পরের দিন দেখে আমার মেসেজ দিয়েছে, হুজুর দোয়া করলেন কি আর হইলো কি? করলাম কেন? বলছে যে আজকে পুলিশ এসে আমাকে 1 লাখ টাকা জরিমানা করে, ঠিক আছে। তো বেকায়দা না, তো এই জন্যই যাই হোক, মাঝে মাঝে আবার 2-1টা দোয়া কবুলও হয়। পাবনায় গেলাম, বলতেছে হুজুর আপনি একটু বেশি করে খান, কলাম খেয়াল দেশে বেশি করি, বলছে একটু বেশি করি, বলছে যে আপনি গতবার এসে আমার দোয়া করে দিলেন, 15 বছর ধরে আমার সন্তান হয়নি, গতবার মাহফিলে আপনার কাছে দোয়া চাইলাম, এই বছর আমি আব্বা হয়ে গেছি, আমার যে কি ভালো লাগছে হুজুর। তাই বলছি ভাই আমার দোয়াই হয়নি, কই লাভ নেই, ওই সামনে আরো অনেক হুজুর ছিল, আমি তাকে নিয়ে আর দোয়া করেছি, কার দোয়া আল্লাহ কবুল করিয়েছে এটা আমি, কারণ এক হুজুরের কাছে যাই তো মানসি গ্রামে এক হুজুর এইছে না মাদ্রাসায় পড়ানোর জন্য, তো হুজুরি যাই বলছে হুজুর বৃষ্টি তো হচ্ছে না, আমি তো পাটের বীজ বুনেছি, চারা হচ্ছে না, তো আমার একটু দোয়া করে দেন যেন পাটের ক্ষেতটায় আল্লাহ একটু বৃষ্টি দেয়। তো হুজুর মনে করছে আমার দোয়া আছে জোর, তা তো জানি, বলছে ক্ষেত কোনটা, তা দেখাই দিয়েছে। পরে রাত্রি ছাত্রকে সব উঠে নিয়ে যে এক পুকুরতে কলসি করি ওই ভুই ভিজে আইছে। তো ভিজে আসলি পরের দিন সকালে মানসি যেই দেখে যে পাট ক্ষেত উনার একজনের ভিজে আর সব শুকনো, কয় তোর এটা ভিজে, আমাকে তা শুকনো কেন? কয় আমি ওই হুজুরির কাছে দোয়া চাইছিলাম। বলছে হুজুরির আমার বউ তো মুরগি জবাই করি, গিলে পুন্টি তারপরে যা কিছু আছে এগুলো সব তো হুজুরের খাওয়ায়, তো এইগুলো হুজুর খাওয়ার পরে আমাকে জন্য দোয়া করিনি, খেয়ে কতদিন দোয়া করেছে, ওরা সবাই চলে গেছে। হুজুর আমরা সবাই খাওয়াই, আপনার ফুসফুসে কিডনি মুরগি সব খুলি আপনারই খাওয়াই, আমরা খাই না, আর এইগুলো খেয়ে তো আপনি একজনের জন্য দোয়া করেছেন, এ কি মানা যায়? আমাদের পাটের ভুই জন্য দোয়া করেননি কেন? আমাদের জন্য দোয়া করে যেন আল্লাহ একটু ভুইটা ভিজে দেয়। এই বইলেতে চলে এসে হুজুর দোয়া করবে কি? পরের দিন সবাই যেই দেখে মাঠ শুকনো, তো তাড়াতাড়ি করে হুজুরের কাছে গেছে যে হুজুর ওনার জন্য দোয়া করিল, বৃষ্টি হইলো, আমাকে জন্য দোয়া করিস, তা বৃষ্টি হয়নি কেন? যেই দেখে হুজুরও নেই, ছাত্ররাও নেই, মানে গড়ে সব গুছাই নিয়ে চলে গেছে। এগে যদি এইভাবে দোয়া করতে থাকি তাহলে পড়াইনো হবে না, খালি দোয়ার পরে থাকা লাগবে, বুঝেননি? হুজুর অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর, অনেক
দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না, মানি, শুধু জানি তা না, মানিও। বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি, এক ঝালা নিজামপুরীর বাজারে। আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি, সারসারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, শুধু এই জায়গায় শেষ না, আরো কথা আছে। আমি বললাম কি কথা? বলছে হুজুর আরো কি করি? সেই শেষেরটা কি করে জানো? দেখো আমি সে ভুলে গেছি। হুজুর কি যেন করে রে, মনে পড়ছে না রে। আচ্ছা দেখো দিন এই ইউটিউবাররা আমার আবার তেজ মেরবে না, এই জায়গা কি ঠিক বসাই দিবে না, এই সেই গানটা কই বের করে দাও দিন সজল। হুজুর কত কথা বললাম আর এখন ভুলে গেলাম, কেমন লাগে কম। মনে হয় এখন এই মেমোরিতে আসবে না। সজল খুঁজে পাই যাও, আচ্ছা খুঁজে দাও, তারপরে শেষ কলিটা পরে শোনা, মানে ঠিক আছে না? শুনতে রাজি আছেন কিনা? হ্যাঁ সজল নেই, ও তাহলে ও এখন খুঁজে দিতে পারবে না, আমরা পরে খুঁজে যখন মনে পড়ে তখন এটা বলবানি। কেমন লাগে মেমোরিতে না থাকলে, সব দিন গাই অথচ আজকে মেমোরিতে নেই। এটা না বললে তো আপনাদেরও ভালো লাগবে না। হ্যাঁ পাইছি। হুজুর কোরআনে সব পড়ে, ওই যে মানে প্রতিদিন পড়ে, নিয়মিত পড়ে, কিন্তু কোরআনে যে কি আছে এটা তো বোঝার দরকার আছে না? না বোঝার কারণে কি করে বলতেছে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। কথা কয় না, ঠিক আছে? জিহাদ কোথায় আছে কোরআনে খুঁজে পাইনি, এই জন্য কোথায় যায়? দরগায় যায়, মাজারে যায়, মাজারের কাছে যে মাথা নত করে, সিজদা করে, সেখানে যাই বলে বাবা একটু বাঁচাইও। ভোটের আগে মাজারে যেয়ে দোয়া নিয়ে আসে, আছে না নাই? ভোটের আগে মাথায় টুপি পরার মতো নেতা আছে না নাই? আর ভোট হয়ে গেলে টুপিওয়ালা যারা, তাদেরকে ধরে কারাগারে ভরার মতো নেতা আল্লাহর জমিনে আছে না নাই? আপনাদের এলাকায় নেই, কিন্তু অন্য এলাকায় আছে। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকেই আল্লাহ রাসূল হয়েছে
জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। এরকম বলার মতো মানুষ আছে না নাই? জিহাদ কোরআনে কেন খুঁজে পাই নাই? কারণ কোরআন বোঝে, কথা কয় না, বোঝে না। উদাহরণ দেয় আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই, এই উদাহরণটা না দিলে ওয়াজটা কমপ্লিট থাকে না। সেই উদাহরণটা হলো আব্দুল্লাহ আলামিন ভাই বলছে এক মসজিদের ইমাম সাহেব ছিল একটু খুড়া ন্যাংড়া। আপনারা কি খুড়া বলেন না? খুড়া তো বোঝেন, যশোরের মানুষ। খুড়া আর একজন মুসাল্লি ছিল, সে একটু কানা, চোখে কম দেখে। আপনাদের তো চোখে কম দেখে, এর মানুষ কানা বলে, আর ইমামরা একটু খুড়া বলে। তো এই দুইজনে তর্ক করতেছে, একজন বলছে ইন্ডিয়া ভালো খেলে, আর একজন বলছে ভারত ভালো খেলে। দুইটাই এক জিনিস হয়ে গেল না? অনেকেই ধরতে পারিনি, দেখি যাও, একটু মন দিয়ে শুনবেন তাহলে ধরা যাবে। বলছে অস্ট্রেলিয়া ভালো খেলে, আর একজন বলছে ইন্ডিয়া ভালো খেলে। ইমাম ইন্ডিয়ার পক্ষে, মুসল্লি হলো অস্ট্রেলিয়ার পক্ষে। দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। বলছে চলো তর্ক বাদ, নামাজ পড়ে আসি। মসজিদে যেয়ে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জমের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর নামাজের মধ্যে এসে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফে। আচ্ছা হুজুর আজকে মাফ করে দিলাম, এরপরে যদি কোনোদিন বলেন তাইলে আমি কিন্তু মাফ করব না। আজকে আপনি আমাদের গ্রামের হুজুর, মসজিদের হুজুর, আপনার সম্মানে মাফ। এরপরে আবার যেদিন তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্য বেনাপোলের বর্ডার ছাড়াই ভারতে ঢুকে গেছে, আর সম্ভব না। আমি ধৈর্য ধরেছিলাম যে আপনি আমার এলাকার মেহমান, আমার ইমাম, আপনি বলেছেন আগের দিন, আমি মন খারাপ করিনি। এক ক্রিকেট নিয়ে কতবার আমার কাফের বানাবেন? আপনার তো ইমাম মানুষ পড়ার অধিকার আছে রে, আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আল্লাহ দিয়েছে। আপনি বললেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি লুকমা দিয়ে বলছি আল্লাহু আকবার, ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক। তার মানে ও কি বুঝেছে কোরআনের আয়াত? বুঝতে পেরেছে? বোঝে নাই, বোঝে নাই রে। যদি বুঝতো তাইলে এই খুড়া মিনাল ফাসিকিন বলতো, বলতো। অনেকেই আছে বোঝে না কোন জায়গায় কি বলতে হবে। গতকালকে আমি আলোচনায় বলেছিলাম, গতকাল দেখলাম একজন মেয়র সে কম্বল বিতরণের সময় হার্ট স্ট্রোক করে অথবা ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। কম্বল বিতরণ করছিল, মেম্বারটা হলো সরকারি দলের। তো বিরোধী দলের লোক যারা, তারা ওখানে ইন্না লিল্লাহ না পড়ি সব আলহামদুলিল্লাহ পড়তেছে। এটা কি ভালো কথা? এটা ভালো কথা না। একজন মানুষ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ পড়ার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় না। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলকে এতটাই কষ্ট দিয়েছেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের কারণে বদরের যুদ্ধ হইল, উহুদের যুদ্ধ হইল। কারণ কাফেরদের সাথে, মক্কার সাথে যোগাযোগ রাখতো, আর বলতো আসো আমরা এখানে গ্যাটিস দিয়ার লোক আছি। আর ওখান থেকে আসতো, যুদ্ধ করতো রাসূলের মসজিদে। যখন নামাজে দাঁড়াতো, দাঁড়ায় বলতো ও গো মুসলমানেরা, তোমরা মুহাম্মাদের কথা মেনে চলবা, এর মতো ভালো মানুষ পাওয়া যায় না। অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ তার পাঠাইছে, মানবা। আর বাইরে যাইয়ে বলতো রে ওর কিন্তু জেলে না ঢুকালি হবে না। কথা কি বোঝা গেছে? এই কথা বলে বেড়াইতো, সামনে বলতো নৌকা, পিছনে যাইয়ে টিরা। বোঝা গেছে? মানে উদাহরণ বুঝাই দিচ্ছি আপনারা, উদাহরণ। এটা আবার রাজনীতিতে নেওয়ার দরকার নেই। খেলা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার ছিল হয়েছে, সুতরাং কে আর এটা নিয়ে রাজনীতি করা যাবে না। মনে থাকবে, এটা নিয়ে আর কোন রাজনীতি করা যাবে? যা হওয়ার তা তো হয়েছে। এক চাচা গেছে, যাওয়ার পরে চাচা বলতেছে বাবা দেখো আমার নাম্বারটা কত, একটু মিলাই দাও। বলছে চাচা আপনি কেন আসলেন? অসুস্থ মানুষ। বলছে কেন? তো অসুস্থ আপনি আসবেন কেন? আপনি অসুস্থ থাকার কারণে আমরা তো
মানবতাবাদী গো। আমরা মাইরে দিছি আপনারটা। আচ্ছা যাক, তো কাজ করিস তো এখানে একটু কালি মাইতাও না, বাড়ি গেলে আবার বৌমাকে বান দিতে পারেনি, কালিটা লাগাই দাও। লাগাই তো গেছে, যাচ্ছে বলছে শোনেন চাষিরটা চাষি দিয়ে গেছে, ওই চাষিরটাও দেওয়া হয়ে গেছে, আপনি টেনশন করেন না, চাষির আবার জন্য পাঠাইয়েন না। বলছে তোমার চাষিও দিয়েছে? বলছে হ্যাঁ চাষির ভোট হয়ে গেছে। ও চাষা বুঝেছে অন্যরকম। চাষা বলছে আল্লাহ কত বড় নেমো খারাপ, এই মহিলার সাথে সংসার করেছি আমি, কি বড় নেমো খারাপ গো। তা বলছে কেন চাষা? বলছে ও 12 বছর পরে এসে ভোটটা দিয়ে গেছে, কবরের তো এসে তো আমার সাথে দেখা করে যাবে না, ও দিয়ে গেল তো দেখা করে গেল না কেউ, এত বড় নেমো খারাপ, ওর সাথে আমি জান্নাতে যাবো না। চাষা তো বোঝে না, ও নিয়ে আমরা কথা বলার কোনো দরকার আছে নাকি? না বলবো না, বলবো ও না না রে, যা করার করেছে ও নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আগে আমরা জামাত, বিএনপি, আওয়ামী লীগ এই নিয়ে লড়াই চলতো, আর এখন নামি দামি আর দামি নিয়ে লড়াই চলে। কথা কয় না, এই লড়াই আমরা দেখতে চাই না। চাই দেশে শান্তি থাকুক, ক্ষমতায় যে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী দেশ শাসন করছে, দেশের উন্নয়ন করছে, এটার আমরাও অংশীদার। কারণ এই দেশের নাগরিক, আমার ট্যাক্স ভ্যাটের টাকা আছে না নাই? পদ্মা সেতুতে আমার টাকা আছে না নাই? রাস্তার উন্নয়ন হইলে সেখানে আমার টাকা আছে না নাই? পাকা রাস্তায় যদি সলিং হয় আমার টাকা আছে না নাই? পাকা রাস্তায় সলিং হইলে আমার টাকা নেই, ওগের টাকা আমি খেয়ে তুলছি। কারণ 500 টাকা 1000 টাকা পেয়ে তেষ্টা মারি ঠেলেন মনে নেই, তো সলিং হবে না তো অন্য কিছু হবে। পাকা ও আমার ভাইয়েরা, এইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হলো রাষ্ট্র ক্ষমতায় যারা গো, ওরা যদি কোরআন কায়েম করে দেয় আমাদের আর কোনো দাবি দাবা নাই আছে। কোরআন কায়েম করলে আমরা তো কোনো নেতার অনুসরণ করিনি। যৌমুখ নেতার, আমাদের নেতা একজন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। এর বাইরে আমাদের কোনো নেতা আছে? আমাদের জীবন আদর্শ এর বাইরে আর কেউ? আমরা দাড়ি রাখি কে জন্য? সাইড দাড়ি রেখেছি তাই? আমরা দাড়ি রাখি আমাদের নিজামের মুখে দাড়ি তাই? আমরা দাড়ি রাখি ফয়জুল করিম সাহেবের মুখে দাড়ি তাই? আমরা দাড়ি রাখি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মুখে দাড়ি তাই? না, আমরা দাড়ি রাখি আমার রাসূল দাড়ি রেখেছেন তাই, ঠিক না? আমরা পাঞ্জাবি পরি কারণ আমাদের কুয়াকাটা হুজুর পাঞ্জাবি পরে তাই? না, আমরা পাঞ্জাবি পরি, আমার রাসূলের পোশাক ছিল এটা, এই জন্য আমরা পাঞ্জাবি পরি। সম্মানিত ভাইরা, টুপি সব কিছু আমি খুব শর্টকাটে বলছি, তো সব মিলাই এই জন্য আমাদের কোন নেতার পরিবর্তন আমরা চাই না, সরকারের পরিবর্তনও চাই না, ভোটের পরিবর্তনও চাই না। আমরা সেই নেতা চাই যেই নেতা সংসদে দাঁড়িয়ে বলবে এই রাষ্ট্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া মানব রচিত কোনো মতবাদ দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ যদি চলতে হয় আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে হবে। বলেন ঠিক কিনা? এই কথা যেই নেতা বলবে সেই নেতার পক্ষে আমরা আসি না নাই, কিন্তু যেই নেতা বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম সংসদে রাখবো না, সেই নেতারও আমরা সংসদে থাকতে দেব না। ঠিক না বেঠে? আমার সরকারও থাকতে দেয় নাই, ওদিক মাহিয়া মাহি দেশ মারা খাইস, এদিক আবার টাকলা মোরাদ দেশ মারা খাইস। ঠিক না বেটি? যে কটা বিতর্কিত সে কটা সব উইকেট পড়ে গেছে, পড়ে গেল না? সরকার বোঝে কাকে দিয়ে খেলা হবে, বোঝে না? বোঝে না। এই জন্যে মমতাজ আপাও কাইনতেছে, কাইন্দে লাভ নাই, ফাইটটা যায় করি বেড়াইলে, তাই এটা তো হতেই হবে। ঠিক না বে? ঠিক। কাইন্দে কোনো লাভ আছে না? লাভ নাই। যেই কথা বলছিলাম, এই যে কথা বলতে গেলাম, এক কথা বলতে গেলে 5টা কথা চলে আসে। কোন মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ পড়বেন না, কারণ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আব্দুল্লাহ বিন উবাই যখন মদিনাতে ছিলেন। সেই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেলেন, তার ছেলে ছিল আবার ইমানদার আল্লাহ রাসূলের একনিষ্ঠ সাহাবী। ছেলে এসে বললেন, হুজুর আপনি আমার বাবার জন্যে, আমার বাবার দাফন কাফনের জন্য আপনার গায়ের একটা পাঞ্জাবি আমাকে গিফট করবেন। আল্লাহ রাসূল বললেন, দিন, নিয়ে যাব। বললেন শুধু তাই না, আমার বাবা জানাজাটাও আপনি পড়াবেন। রাসূল বলে নাই যে তোমার বাবা তো টিরাক করে বেড়াইছে, হ্যাঁ, আমার যে নূহ নবীর কিস্তি এটা বাদ দিয়ে তুই টিরাকে চললো, এটা কি মানা যায়? এটা বলেছে না? বলে নাই। আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবী, তুমি চাইলে যাবা আমি দেব, তুমি বললে তোমার
বাবার জানাজা পড়াতে আমি যাব, যাও জামা নিয়ে যাও। জামা নিয়ে গেল, জানাজার সময় হয়ে গেল গো। আল্লাহ রাসূল রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রেগে গেলেন, আল্লাহ রাসূলকে টান দিয়ে ধরলেন। ওগো রাসূল একটু দাঁড়ান, আপনি কি সত্যিই যাবেন তার জানাজা পড়াইতে? আল্লাহ রাসূল বলল, কেন যাব না, আমি তো দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমাকে নবী করে পাঠিয়েছে শুধুমাত্র তোমার জন্য, আবু বকরের জন্য, বেলালের জন্য নয়, আমাকে বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহর হুকুম যতক্ষণ না আসে রে, আল্লাহ যদি বাধা না দেয়, তাইলে আমি তার জানাজা পড়ানো থেকে বিরত থাকবো। আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আল্লাহ আপনাকে বাধা না দেয়, তাহলে আমি সন্দেহ করি আপনি আসলে আল্লাহর রাসূল কিনা। কারণ যেই আব্দুল্লাহ বিন উবাই আপনাকে এত কষ্ট দিল, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি দোয়া করবেন, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি ফরিয়াদ করবেন, মুনাজাত করবেন, এটা তো আমি অন্তত মানতে পারছি না। আল্লাহর নবী রওনা করলেন, যখন যাচ্ছেন আয়াত নাজিল হয়ে গেল, রাসূল ব্যাক চলে আসলেন, জানাজাটা পড়ালেন না। আল্লাহর রাসূল সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ বলেছেন যদি 70 বারেরও বেশি বার তার জন্য হাত তুলি তাও কবুল করবে না। আল্লাহ যদি 70 বার লিমিট করে দিতেন, তাইলে আমি 71 বার তার জন্য দোয়া করতাম। আল্লাহু আকবার বলবেন না? 70 বার যদি লিমিট করে দিত, তাইলে আমি 71 বার দোয়া করতাম তার জন্য, যে আল্লাহ আমি 71 বার দোয়া করলাম, তুমি ক্ষমা করে দাও। এই ছিল আমার রাসূলের জীবন আদর্শ। আর আমরা আমাদের মতের বাইরে গেলেই মারা গিয়েছে আলহামদুলিল্লাহ, অমুক মারা গেছে আলহামদুলিল্লাহ। আবার কাল দেখলাম একজন স্ট্যাটাস লিখেছে ওই মেয়রের ওখানে, আমার কাছে স্ক্রিনশট করা আছে, মেয়রের ওখানে লিখেছে ইন্না মুজিবিল্লাহি ওয়া হাসিনিল্লাহি কাদের আজিউন। চিন্তা করতে পারেন, কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত বিকৃত করার স্পর্ধা কাউকে দেয়া হয় নাই। এত বড় স্পর্ধা তোমাকে কে দিল যে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন সেটাকে তুমি বিকৃত করে উপস্থাপন করবা? আপনি এটাকে ছেলে খেলা মনে করেন না। বিরোধিতা করতে যে আপনি কোরআনকে বিকৃত করে ফেলছেন, কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলছেন, এটা কত বড় জঘন্য কাজ আপনি করছেন। এটা কি একবার চিন্তা করেছেন? আল্লাহর কালামকে আপনি অপমান করেছেন। সত্য না মিথ্যা? আল্লাহর কালামকে আপনার স্বার্থে ব্যবহার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ঠিক না বেঠে? জোরে বললে কি ভয় করে? বাতিলের ভয় কি আছে? মুসলমান আল্লাহ ছাড়া কোন মানুষকে ভয় পাওয়া তার জন্য হারাম। কারণ জীবনের মালিক কে? মরণের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার সমস্ত বরকত, আমার সংকুচিত করে দেওয়া সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে অঢেল পরিমাণ দান করেন, আর যাকে চান তাকে সংকুচিত করে দেন, তাকে অভাবের দ্বার গোড়ায় পৌঁছে দেন। যাকে তা চান তাকে দুনিয়া দান করেন, আবার যাকে চান তাকে আখিরাত দান করেন। ওগো আমার ভাইরা, সুতরাং আল্লাহ ছাড়া কোনো বাতিলকে মুসলমান হিসাবে ভয় করা যাবে? যাবে? মুসলমান হইলে আওয়াজ উচ্চকিত করবেন। আর যদি মনে করেন না আপনার মধ্যে নেফাকি আছে, মুনাফিকি আছে, তাহলে কোনো আপত্তি নাই। কারণ আপনি এখানেও ঠিক বলবেন আস্তে করে, আবার ওখানেও যেয়ে বলবেন কি আছে না নাই, ওখানেও যেয়ে বলবে ঠিক আছে, বলছে যে ঠিক আছে। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই
জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সেই মুসলমান কি আছে নাকি যখনই কোন আওয়াজ হবে সেই দৌড়? এমন দৌড়, বাড়ি যাওয়ার পরে স্ত্রী বলবে লুঙ্গি কই, কবে রাস্তায় খুলি বইরিস মনে হয়। এরম দৌড় দিয়া কি যাবে নাকি? না, যাবে না। মুসলমান হিসাবে কোনো বাতিলকে ভয় করা যাবে না, কারণ আল্লাহ চাইলে মৃত্যু দিবেন, আল্লাহ চাইলে জীবন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি